ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার দান সদকা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। যাহা কিছু করব সব কিছু আল্লাহর জন্য করব। কুরবানি করতেছি আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন, কিন্তু শেষ সময় শেষ পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা স্বপ্নে বারবার দেখাইছেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল করেন নাই। আল্লাহর জন্য তৈরি হয়ে গেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আপনি আপনাকে খুশি করার জন্য আমার নিজের সন্তানের গলার মধ্যে ছুরি দেওয়া আমার কোনো অসুবিধা নাই। আপনি যদি রাজি হয়ে যান, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমি আমার সন্তানের গলায় ছুরি চালাবো, আমার একটু হোক কলিজা কাঁপবে না। কারণ আমার ইচ্ছা হচ্ছে আমার মালিক যেন আমার জন্য খুশি হয়ে যায়, মালিককে খুশি করা। কোরবানি হচ্ছে, কোরবানির মূল বিষয় হচ্ছে কলিজাকে কোরবানি করে দেওয়া। কাকে? কলিজাকে কোরবানি করে দেওয়া, অন্তরকে কুরবানি করে দেওয়া। এটা হচ্ছে অন্তরের কুরবানি। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলা তোমাদের পশুকে চাই না। আমি আল্লাহ তাআলা তোমরা যে বড় বড় কুরবানি দিতেছ এইগুলা আমি চাই না। আমি গোশত চাই না, আমি রক্ত চাই না, আমি হাড্ডি চাই না, আমি চামড়া চাই না, আমি চাই শুধু তোমাদের কলিজা। আল্লাহ তাআলা কি চান? শুধু কলিজা চান। এই জন্য আমরা কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোরবানি করব। সেই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি শুধু তোমাদের কলেজা দেখব, আমি শুধু তোমাদের দিলটা দেখব, আমি আর কোনো কিছু দেখব না। আমি তোমাদের কাছ থেকে পশু চাই না, আমি তোমাদের কাছ থেকে রক্ত চাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে গোশত চাই না, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে আর কিছু চাই না। আমি চাই তোমাদের কলিজা। আমি দেখব তোমাদের কলিজা কি তুমি তোমার বন্ধুকে দেখার জন্য কোরবানি দিতেছো, না তোমার আত্মীয় স্বজনকে দেখার জন্য কোরবানি দিতেছো, না তোমার প্রতিবেশীকে দেখানোর জন্য কোরবানি দিতেছো, না তোমার ইজ্জত মান সম্মান বাড়ার জন্য তুমি কোরবানি দিতেছো। আমি আল্লাহ তাআলা শুধু এইটাই দেখব, কলিজা আমি আল্লাহর জন্য কোরবানি দিতেছো কিনা। যদি আমি আল্লাহ তাআলার জন্য যদি তুমি কোরবানি দিতে পারো গো ও বান্দা, তোমার কোরবানিকে আমি আল্লাহ তাআলা কবুল করিয়া নিব। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যখন তোমরা কোরবানি করবা, আল্লাহ তাআলা তোমাদের কোরবানিকে কবুল করবেন এবং সেই কোরবানির শরীরের মধ্যে, তোমার সেই গরুর শরীরের মধ্যে
মধ্যে, তোমার সেই মহিষের শরীরের মধ্যে, তোমার সেই উটের শরীরের মধ্যে, বেড়া দুম্বা ছাগলের শরীরের মধ্যে যতগুলা লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাকে একটা করে নেকি দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করিয়া দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের জামাতের মধ্যে যখন এই বয়ান করতেছেন, একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, আমি যদি বেশি পশম ওলা ছাগল, বেশি পশম ওলা জন্তু যদি আমি কোরবানি করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে বেশি নেকি দান করিবেন? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বেশি লোম হবে তত বেশি নেকি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করিয়া দিবেন। বেশি লোম বলা বেড়া এবং দুম্বা এই সমস্ত পশুর শরীরের মধ্যে বেশি লোম, আল্লাহর নবীর সাহাবাগণরা এই সমস্ত পশুকে বেশি বেশি কোরবানি করত নেকি অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। নেকি অর্জন করার জন্য তারা এই সমস্ত পশুকে বেশি বেশি কোরবানি করত। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে গরু কোরবানি দিলা, তুমি যে উট কোরবানি দিলা, তুমি যে মহিষ কোরবানি দিলা, তুমি যে বেড়া দুম্বা ছাগল তুমি কোরবানি দিলা, আল্লাহর জন্য যদি হয়ে যায় তখন হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই গরু উট ছাগল বেড়া দুম্বা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে থাকবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার এই বান্দা তোমার জন্য আমাকে কোরবানি করছিল, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা এই কোরবানির পশুর সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোর জীবনে কি গুনাহ আছে আমি দেখতে চাই না, কিন্তু এই পশুর সুপারিশকে কবুল করিয়া তোর কোরবানিকে কবুল করিয়া আমি তোরে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তোর কোরবানিকে কবুল করিয়া আমি মাফ করে দিলাম। কিন্তু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি করলে শর্ত আছে দুইটা, হজ করলে শর্ত আছে দুইটা, কোরবানি করলে শর্ত আছে দুইটা। এক নাম্বার শর্ত হইল নিয়ত লাগবে সহি, দুই নাম্বার শর্ত হইল টাকা লাগবে হালাল। কি লাগবে? সত্য। এক নাম্বার সত্য হইল নিয়ত লাগবে সহি, দুই নাম্বার হচ্ছে টাকা লাগবে হালাল। নিয়ত যদি সহি হয়ে যায় আর তোমার টাকা যদি হালাল হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে তোমার কোরবানি কবুল হয়ে যায়, তার কোরবানিটাই হয়ে যাবে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তার তাকওয়াটাই এমন হয়ে যাবে আল্লাহর জন্য হয়ে যাবে। এই জন্য আমরা এক নাম্বার নিয়তকে সহি করে নিব। বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার নিয়তকে কাটি করো, সকল জিনিস তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিয়তকে সহি করে নেওয়া। নিয়ত যদি সহি হয়ে যায় তোমার সব সহজ হয়ে যাবে। নিয়তের মধ্যে গলত থাকলে তোমার কোনো কিছুই হবে না। এজন্য আমরা প্রথমেই করব কি, নিয়তকে সহি করে নিব যে আমি কোরবানি দিতেছি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য?
আল্লাহর জন্য, আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহর জন্য। আমি নিয়তকে সহি করে নিলাম, দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমি কোরবানি করি নাই, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য আমি কোরবানি করি নাই। অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু আছে ফেসবুকের মধ্যে ছেড়ে দেয় কোরবানি কিনিয়া, আমি এই গরুটা আমি কোরবানির জন্য 10 লক্ষ টাকা দিয়া কিনলাম, এই কোরবানি আমি 20 লক্ষ টাকা দিয়া কিনলাম। এমন কিছু আছে না নাই? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমি অমুক আমি অমুক এত টাকা দামের কোরবানি করিয়া ফেসবুকের মধ্যে ছাড়িয়া দেয়, সকল মানুষ যেন দেখে আমার মতন মানুষ এত বড় একটা কোরবানি দিয়েছি। মানুষকে দেখানোই তোমার শেষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো ফায়দা পাইবা না। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য নিয়তকে সহি করে নেওয়া, আত্মীয় স্বজন কি বলবে না বলবে এটা আমার দেখার বিষয় না। নতুন বিয়ের জন্য আমি কোরবানি দিব না, নতুন জামাইয়ের জন্য আমি কোরবানি দিব না। এমনও তো হইতে পারে মেয়েটা বিয়া দিছি, এখন যদি কোরবানি না দিই তাহলে মেয়ের শ্বশুরে কি বলবে, মেয়ের শাশুড়ি কি বলবে, আমার জামাই কি বলবে। মাত্র কয়দিন আগে বিয়া করলাম কিন্তু শ্বশুরে কোরবানি দেয় না, এরপরেও বেটা যদি ঋণ ফিন করিয়া কোরবানি দেয় তাহলে তার কোরবানি হয়ে যাবে তার বেয়াইকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দুনিয়াবাসীকে খুশি করার জন্য আমি কোরবানি করব না। আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার সব খুশি হয়ে যাবে, আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার কপাল খুলে যাবে, আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার জান্নাতের দরজা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়তকে কাটি করো, কাটি করিয়া যদি তুমি আমল করো সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে, আর না হয় তোমার আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা যারা কোরবানি করব আমরা নিয়তকে সহি করে নিব, আমাদের কোরবানি যেন একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়। 2 নাম্বার হইল টাকা লাগবে হালাল, টাকা লাগবে হালাল। এই জায়গাটার মধ্যে বড় সমস্যা, টাকা হালাল। আল্লাহর নবী বলেছেন নিয়ত যদি সহি হয়, টাকা যদি হালাল হয়, কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। হজের বেলাও আল্লাহর নবী বলেছেন তোমার নিয়ত যদি সহি হয়, টাকা যদি হালাল হয়, আর ওই যে কালো পাথরটা আছে গো, এই কালো পাথরটার মধ্যে সোমা লাগাইলে ওই কালো পাথরটা তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ তুই সারাইকা দুধের মতন সাদা বানাইয়া তোমাকে বাড়িতে পাঠাইয়া দিবি। কারণ সত্য হইল 2টা, সত্য কি 2টা সত্য। 1 নাম্বার নিয়ত লাগবে সহি, টাকা লাগবে হালাল। ঘুষের টাকা দিয়া হজ করলে হজ হবে না, চাঁদাবাজির টাকা দিয়া হজ করলে হজ হবে না, ডাকাতির টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষকে ধোঁকা দিয়া টাকা কামাই করবা, সেই টাকা দিয়া তুমি হজ যাইবা, সেই হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলার দরবারে যায় যখন বলবে লাব্বাইক, আল্লাহ তাআলা বলবেন লা লাব্বাইক। ও নাফরমান, দেশে ফিরিয়া যা, আমার এটা পবিত্র ঘর। আল্লাহু আকবার। অপবিত্রর জায়গা আমার এখানে নাই, আমার ঘর পবিত্র ঘর। আল্লাহ তাআলা পবিত্রটাকে বড় পছন্দ করেন, অপবিত্র কি আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুদের টাকা দিয়া যদি কোরবানি দেই সেই কোরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। ঘুষের টাকা দিয়া যদি কোরবানি করি তাহলে সেই টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহ তাআলার দরবারে কোরবানি পৌঁছবে না, আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করবেন না। চাঁদাবাজির টাকা দিয়া যদি কোরবানি করি, কোরবানি করতে পারবো, অসুবিধা নাই, কিন্তু হবে না আর কি। কোরবানি করা যাবে, কেউ তো নিষেধ করবে না। আশেপাশের লোকজনে কি নিষেধ করবে, এই বেড়া তুই সুদ খাস, কোরবানি কেন দেস? এই কথাটা কেউ বলবে?
এই বাটপার, তুই তো ঘুষ খাস, কোরবানি কেন দিবি? এই কথাটা কি কেউ বলবে? কেউ বলবে না। সমাজের মধ্যে কেউ বলবে না, এরকম শাসনও কেউ করবে না। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষকে বোঝানো যায় সুদের টাকা দিয়া কোরবানি দেওয়া যায়, ঘুষের টাকা দিয়া কোরবানি দেওয়া যায়, চাঁদাবাজির টাকা দিয়া কোরবানি দেওয়া যায়, ধোঁকাবাজির টাকা দিয়া কোরবানি দেওয়া যায়। এটা দুনিয়ার মানুষকে বোঝানো যাবে, কিন্তু মালিককে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক মানবে না। বাটপারি চিটারি সব দুনিয়ায় করতে পারবো, কিন্তু মালিকের সাথে এই বাটপারি চিটারি কখনো চলবে না, চলবে না। আল্লাহ তাআলা চান পবিত্রতা। এই জন্য জিন্দিগি কাটাবো, হিসাব করে কাটাবো। আমার জিন্দিগির মধ্যে যদি হারাম টাকা ঢুকিয়া যায়, তাহলে আমার সব বিনাশ হয়ে গেল। আমার হজ বিনাশ, আমার কুরবানি বিনাশ, আমার নামাজ বিনাশ, আমার রোজা বিনাশ, সব বিনাশ, সব ধ্বংস হয়ে গেল যদি আমার জিন্দিগিতে হারাম টাকা যদি ঢুকিয়া যায়। জিন্দিগি কাটাইতে পারবো, বাহাদুরি দেখাইতে পারবো। আমি ঘুষ খাইয়া 10তলা বিল্ডিং এর মালিক হইছি, আমি সুদ খাইয়া 20তলা বিল্ডিং এর মালিক হইছি, চাঁদাবাজি কইরা আমি 50তলা বিল্ডিং এর মালিক হইছি। বাহাদুরি দেখানো যাবে, কিন্তু মালিকের কাছে পারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে একটা জানাজা ছিল দড়িকান্দি, একটা যুবক ছেলে মারা গেছে, 29 বছর বয়স। এখানেও আমাকে কথা বলার জন্য দিয়েছেন, আমি এইভাবেই শুরু করছি, আমি কথা এইভাবেই শুরু করছি। এই যে সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হয়েছে, আমরাও প্যাকেট হইতে হইব কিনা? আমাদেরও প্যাকেট হওয়া লাগবে কিনা? যদি আমি সহি হই, তাহলে এই সাদা কাফনের প্যাকেট আমার জন্য বরকতময় হবে। আর না হয় যদি আমি সহি না হই, আমি যদি গলদ হই, আমি যদি চাঁদাবাজি করে থাকি, আমি যদি মানুষকে ধোঁকা দিয়া থাকি, আমি যদি মানুষকে ঠগাইয়া থাকি, আমি যদি সুদ খেয়ে থাকি, আমি যদি ঘুষ খেয়ে থাকি, আমি যদি চুরি করে থাকি, আমি যদি ডাকাতি করে থাকি, তাহলে সাদা কাফর আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এখানে অপবিত্রই চলবে না, পবিত্র জিনিস লাগবে। আল্লাহ তাআলা চান শুধু পবিত্র জিনিসটা। আল্লাহ তাআলা অপবিত্রকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহর নবী বলেছেন দুইটা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে নিয়ত লাগবে সহি, 2 নাম্বার হচ্ছে টাকা লাগবে হালাল। হালাল টাকা দিয়া যদি তুমি কোরবানি দাও, সেই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। হালালের বড় দাম, কিন্তু জগতের মধ্যে খুঁজলে হালাল পাওয়াটা বড় অসম্ভব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ, বাটপারি চলছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালের উপরে চলার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। হারাম পথে যদি চলি, তাহলে গুরুত্বপূর্ণ ওই সময় বিষয় থেকে আমি সব বাতিল। নামাজ একটা গুরুত্বপূর্ণ বিষয় না? নামাজ তো আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে। হারাম উপার্জন করিয়া যদি আমি নামাজ পড়ি, এই ফাজাইলে হজের মধ্যে আছে, তোমার টাকা যদি হারাম থাকে, তোমার কাপড় হারাম, তোমার টাকা যদি হারাম থাকে, তুমি হজে যাইবা, যে রাস্তা দিয়ে হাইটা তুমি হজে যাইবা, কিছু জায়গা হাইটা যাওয়া লাগে কিনা? না বাসায় বিমানাইয়ে হাঁটা লাগে না? অটো গাড়ির মধ্যে উঠলেও কিছু জায়গা হাঁটা লাগবে। যেই রাস্তাটা হাঁটলা তোমার জন্য হারাম, যেই বাহনের মধ্যে উঠলা সেই বাহনটাও তোমার জন্য হারাম, যেই বিমানের মধ্যে উঠলা সেই বিমানও তোমার জন্য হারাম। কেন হারাম? তোমার কামাই রুজি হারাম, এই জন্য তোমার সব হারাম। নাউজুবিল্লাহ বল। এই জন্য চিন্তা করে জিন্দেগি কাটানো। তা আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। 1 থেকে 7 জন লাগাত কোরবানি দেওয়া যাবে, 1 থেকে 7 জন পর্যন্ত শরিক হওয়া যাবে, শেয়ার হওয়া যাবে। তবে 1 নাম্বার সত্য হবে 7 জনের, আমরা যে কয়জনে কোরবানি করব 7 জনের নিয়ত সহি লাগবে। 7 জনের নিয়ত
সহি লাগবে, আর 7 জনের টাকা হালাল লাগবে। 7 জনের মধ্যে একজনের টাকা যদি হারাম থাকে, বাকি 6 জনের কোরবানি, অর্থাৎ ওনাকে নিয়ে 7 জনের কোরবানি বাতিল, কোরবানি হবে না। 7 জনের মধ্যে একজনের যদি নিয়ত সহি গলত থাকে, তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? 1 নাম্বার সত্য হইল 7 জনের নিয়ত লাগবে সহি, যে 7 জনে আমরা কোরবানি দিব, অর্থাৎ একের অধিক যাইলেই অর্থাৎ 7 জনে কোরবানি দেওয়া জায়েজ, 7 জনে কোরবানি দেওয়া জায়েজ, আর একা কোরবানি দেওয়া হচ্ছে উত্তম। দুটোটাই গ্রহণ করতে পারেন, কিন্তু একা কোরবানি দেওয়া উত্তম। সবচাইতে পবিত্র হচ্ছে, সবচাইতে ভালো হচ্ছে একা কোরবানি দেওয়া, কিন্তু পারতেছি না, আরও শেয়ার নিলাম, 2 জন নিলাম, 4 জন নিলাম, 5 জন নিলাম, 7 জন পর্যন্ত আমরা যাইতে পারবো, 7-এর উপরে যাওয়া যাবে না। কিন্তু 7 জনে যে আমি কোরবানি দিতেছি, 7 জনের নিয়ত লাগবে সহি, 7 জনের টাকা লাগবে হালাল। কোনো একজনের নিয়ত যদি গলত থাকে, কোনো একজনের টাকা যদি হারাম থাকে, তাহলে 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে, কোরবানি হবে না। গোশত খাইতে পারবে, ঈদ চলবো, কোনো সমস্যা নেই, কিন্তু কোরবানি হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কোরবানিকে পছন্দ করলাম না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমি তোমার তাকওয়া দেখছি, তোমার তাকওয়ার মধ্যে পচা গোবর তোমার তাকওয়া। কারণ আমরা তো আর তাকওয়া দেখি না। দুনিয়ার মানুষ কি কলিজা দেখতে পারে? কলিজা দেখতে পারে একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার তাকওয়াটা আমি তাকাইয়া দেখছি, তোমার তাকওয়ার মধ্যে গুফরে ভরা, পায়খানা প্রস্রাব বিশ্রী তোমার গুফর, তোমার কলিজা। এজন্য তোমারটা আমি নিলাম না, আমি কাবিলেরটা নিলাম না, আমি হাবিলেরটা নিছি। সুবহানাল্লাহ বলি। হাবিল কাবিল 2 জনে কোরবানি দিছিল না, একজনেরটা আল্লাহ তাআলা নিছে, আর একজনেরটা আল্লাহ তাআলা নেন নাই। কেন? একজনের নিয়ত গলত, একজনের কোরবানি অপবিত্র, আরেকজনের কোরবানি পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা আর একজনেরটা নিছে, আরেকজনেরটা নেন নাই। হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করছেন, কাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা সুন্দর ছিল, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিকে কবুল করে নিছেন। আমাদের কোরবানিও যখন সুন্দর হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমাদের কোরবানিকেও কবুল করে নেবেন। এই জন্য আমরা খেয়াল রাখবো, 7-এর অধিক, 7-এর উপরে যেন আমাদের নাম না যায়। আমরা যদি শেয়ারে যদি কোরবানি করি, তাহলে 7-এর উপরে যেন নাম না হয়। কারণ আমরা এটার মধ্যে অনেক সময় মানুষকে ধোঁকা দিই। 1 নাম 2 জনে চলবে না। আমরা অনেক সময় দেখা যায়, গত বছরও এরকম হয়েছে, এর আগের বছরও এরকম হয়েছে, 1 নাম 2 জনে দেয়। 1 নাম যদি 2 জনে দেয়, তাহলে বাকি যে কয়জন শরীক থাকবে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। আমরা এই দিক দিয়ে খেয়াল রাখবো, যখন কোরবানি শরীক নিব, তাকে আমরা যাচাই করে নিব, মানুষটা সহি আছে কিনা, মানুষটা ঠিক আছে কিনা, সব সাইড ঠিক আছে কিনা। এই সাইডগুলা ঠিক রাখিয়া এরপরে আমরা তাকে শেয়ার নেব। কিন্তু এখন তো পারা যায় না, একটু সবাই তো রাগ হইব, এখন হয় না। আপন ভাইরে কেমনে বাদ দেব, বন্ধু বান্ধব কেমনে বাদ দেব, বাদ না দিয়া কি করব? হের টাকা হারাম আছে, তা হোক, সুদ খায়, ঘুষ খায়, অসুবিধা কি? কোরবানির সময় কোরবানি দেলাইছি, কিন্তু কোরবানি হবে না। এখানে একটু যাচাই করার দরকার। ভালো এবং মন্দ জিনিসটা আমরা যাচাই করে নেবেন না। এত দামি একটা জিনিস কোরবানি, আল্লাহ তাআলার পবিত্র জিনিস, এই জিনিসটা একটু যাচাই করে নেবেন না। আমি কার সাথে কোরবানি করলে আমার কলিজার সাথে তার কলিজাটা মিলবে, কার কলিজার সাথে আমার কলিজাটা মিলবে, কার অন্তরের সাথে আমার অন্তরটা মিলবে, তাকে নিয়ে আমি শেয়ারে কোরবানি করব। আর যদি মিল না পড়ে, তাহলে আমার কোরবানি হবে না। ইনশাল্লাহ এই কোরবানি সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচাইয়া রাখে, আগামী জুম্মায় আলোচনা হবে। তা আজকের জুম্মায় আলোচনা হচ্ছে 1 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের, যুবক ভাইয়ারাও খেয়াল রাখবেন, 1 নম্বর আমল হচ্ছে 1 থেকে 9টা রোজা রাখা। 1 নম্বর আমল কি? 1 নম্বর আমল
জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। 1 নম্বর আমল হচ্ছে 1 থেকে 9টি রোজা রাখা। 2 নম্বর আমল হচ্ছে হাতে পায়ের নখ না কাটা, চুল দাড়ি না কাটা। এই 9 দিনের ভিতরে আমরা হাতে পায়ের নখ কাটবো না, মাথার চুল কাটবো না, মুছ কাটবো না, একেবারে ঈদের দিন সকালবেলা কাটবো। এই আমলটা যদি করতে পারি, যেই এই আমলটা করবে তাকেই আল্লাহ তাআলা কুরবানি করার সওয়াব তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক, আমিন।